হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি। আমি আমার বাসায় বোয়াল মাছ রান্না করেছিলাম কয়েকদিন আগে। আমি বোয়াল মাছের এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই জানে এভাবে সবাই রান্না করে, বাট আমি এমনি শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে মাছগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। যেহেতু আমার বেশি মাছ ছিল, আমি তো একজনকে ইনভাইট করেছিলাম, এর জন্য কিন্তু মাছগুলো বেশি ছিল, এগুলো আমি দুইবারে ভেজে নিয়েছি। তারপরে আমি একটু শস্য এবং কাঁচামরিচ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি আদা দিয়ে এটা রান্না করি, বাট আজকে টমেটো দিয়ে যেহেতু রান্না করবো, এর জন্য আমি আদা দিই না, এখানে শুধু শস্য এবং কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি এবং মাছগুলোকে ভালোভাবে গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। তো আর মাছগুলো মাঝে মাঝে কেন গন্ধ থাকে, এর জন্য কিন্তু মাছগুলো ভালোভাবে ধুয়ে ভেজে নিতে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এটা আমি দুটো মশলাটাতে রাখছিলাম, শস্য কাঁচামরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কেটকির মধ্যে গরম জল করে আমি ঝুলটা দিয়ে দিই। যখন বলক এসে যায় তখন আমি টমেটোগুলো যে কেটে রেখেছিলাম, নইলে আগে দেওয়া যায়, বাট আগে দিলে আমার কাছে ভালো লাগে না, টমেটোগুলো একদম বড় হয়ে যায়। আমি ঝুলটা দেওয়ার পরে টমেটো দিই। টমেটো দেওয়ার পরে আমি মাছগুলা কিন্তু বাজার মধ্যে আমার মোটামুটি 75% সিদ্ধ হয়ে গেছিলো, এর জন্য জুলের সাথে খুব বেশি জাল দিতে হয় নাই। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে একটু যখন দেখছি যে বলকটা এসে গেছে, ভালো করে সুন্দর করে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, লবণ তো এড দিছি, লবণ তো অবশ্যই দিছি। লবণ না দিলে তো তরকারি স্বাদই হবে না। লবণ দিয়ে তারপরে ওই যে চিরা বাকর, যেটা আমরা চিরা বাকর বলি, এটা সুপার স্টোরে পাওয়া যায়, এটাকে দিল বলে ইংলিশে। আমি খুব ভালো লাগে আমার যে দিল দিয়ে রান্না করতে, বোয়াল মাছ এবং ছোটো মাছ দিল দিয়ে নামিয়ে দিছি। মানে এটা দিয়ে আমি আর জাল দিই না, তাহলে কীরকম একটা গন্ধটা সুন্দর থাকে না, চলে যায়। এটা কিন্তু গন্ধটা খুবই সুন্দর। আপনারাও ট্রাই করে দেখবেন একবার, যদি খান নাই কেউ বোয়াল মাছ দিয়ে চিরা বাকর দিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপরে এই যে আমার তরকারিটা একদমই রেডি।